হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি? তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা। চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এইরকম ভাবে জব্দ করব। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড়ে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না, ও পাচ্ছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তো। এই তুই কিটা রে? জীবনে আর ফোন ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিটা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খেয়ে বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই, দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। ও ঠাকুরপো, কি কিছু পেঁয়াজ দাও না। সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। এই, তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। ধাক্কা কি করে মারলি বে? দেখে চলতে পারিস না? আবে যা, তুই দাঁড়া, এখনি ছেলে পিলাকে ডেকে তোকে মজা দেখাচ্ছি। এ ভাই এখানে তাড়াতাড়ি আয় তো, আমার ঝামেলা হয়ে গেছে। 2 মিনিট দাঁড়া ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। কই রে ভাই, আয়। 2 মিনিট ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। 2 মিনিট দাঁড়া, 2 মিনিট। কই ভাই আলী? आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच ऑफ है। ফোনটা সুইচ অফ বলছে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো, আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারে তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। নে জুতোটা খোল, এবার হাতে নে।
যার জুতো বেশি দূরে যাবে যা সে গিয়ে নিয়ে আয়। ও কাকিমা, হ্যাঁ কি হয়েছে বলো। কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম যা। ওই তুই কাইল্লা কইছিস কার? ওই তুই কাইল্লা কার কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস না আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুবা কাইল্লা, তোর ফুবি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না ওই গুড়াগারও কাইল্লা। তোর এই যে শুনছো, হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন সে ওর কত টাকা নেবে নি? তাও ওই 20-25 টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না। আরে 20-25 টাকার মেশিন কি কাজ পাগো? টাকার গুন্ডা জানি না আমি মা গো, 5 জন ছিল আমার মা গো, 5 জন হায়ান ছিল আমার মা গো, সরারি হাতে ছিল অস্ত্র মা গো, আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার মা গো। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা তুই যদি আমারই বর হলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? আপু আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? মুতার জায়গা দেখাবো। আরে আরে কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা তুমি? আমার দেখতে হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলবো। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। হ্যালো, এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না? হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস? হ্যাঁ বাবা, কিন্তু
তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি নিতে আসলে তুই গিয়ে পাশের বাড়ি লুকা। হ্যালো বেবি, তাড়াতাড়ি বলো কি হয়েছে? সুসংবাদ আছে, আমাদের না একসাথে 3টা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব? সবার হয় 1টা 2টা, তোমার 3টা কি করে হলো? থাকো তো দেশের বাইরে, যখন আসো কুত্তার মতো ঝাপাই পড়ো, তাই হইছে। ওগো শুনছো? তোমার সাথে আমি সংসার করতে আজ 5 বছর হয়ে গেল, তুমি কখনো আমার প্রশংসা করো না। তোমার বন্ধু রতন এসে আমার কত প্রশংসা করলো আজকে। রতন তো ও মালটাকে আমি চিনি, তো ছোটবেলা থেকেই চিনি, ওর সেকেন্ড হ্যান্ড জিনিস খুব পছন্দ। হ্যাঁ হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দাদা ও দাদা কি গো? বাটি কেইছে তাই? বাটি বাডাই না না বাজাও না, কান দম দানাকবো। এলহানি বাডাই না না বাজাও না। ফিনিশ। যখন তুমি এত সুন্দর, তাহলে তোমার মা কতটা সুন্দর হবে? হ্যাঁ তো তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? যখন কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এই পর্যন্ত 5টা বিয়ে করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? কাকি কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি কাকা কোথায়? বাড়িতে নেই। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। জোর করিয়া টিভি দিলে ফাইডা যাবে, আস্তে আস্তে টিপলে দাদা নরম পাবে। লাল বেলুন দাদা, হলদি বেলুন। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। বন্ধুরা তোমরা বলো তো কি হবে? আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আর তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা তুমি? আমার দেখতে আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। ভাবি, শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, নিজের খেয়াল রাখেন। অরুণ ভাই, এবার শীত বেশি পড়বে, আমাকে একটা হিটার এনে দিবেন? অবশ্যই দেবো, কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে, তা হিটার দিয়ে কি করবেন? আপনার ভাই তো ডায়াবেটিসের রুগী, এখন আর আগের মতো হিট হয় না। বৌদি দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি? হ্যাঁ। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? শোনো, ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথায় সংসার চলবে। হে প্রভু, কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা। এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল। আমার বংশে তো কোনো সাপুরে ছিল না, থাকলে নাগিন ঠিকই চিনতো। আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন, তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই। জানো মায়া, কাল রাতে স্বপ্ন দেখি আমাদের ফুটফুটে একটা সুন্দর ছেলে হয়েছে। তাই নাকি? আর যদি আমাদের মেয়ে হয় তাইলে তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তবে ছেলে হলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, ব্যাপারটা আলাদা না? ঠিক বলেছো, ঠিক বলেছো। কাঁঠাল গাছের আঠা, তোমার একটা ছেলে হবে তোমার মতো পাঠা। তুমি আজকে আবার মদ খেয়েছো?
আমাকে টাচ করবে না, আমার বউ আছে। বাবা, ও আমাকে এত ভালোবাসে, নেশার মধ্যেও আমার কথা মনে রেখেছে। থাক, আজকে আর কিছু বলবো না। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গাহক পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না?